তো এই যেদিকে গরুর গোশ বসাইছি, গরুর গোশ হচ্ছে, আর এদিকে মাছ আনা হয়েছে। ওই মাছের লোক এখন যুদ্ধ করছে। এদিকে এই যে তপুসি মাছ আনা হয়েছে। তো তপুসি মাছ সবসময় পাওয়া যায় না। আর এদিকে কাসকি মাছ আনছি, এই দেখুন কি হলা হলা কাসকি মাছ। আর এই যে ওই মাছ দেয় না হন লড়ে, দোয়া শেষ ফ্রিজে রেখাম। তো আজকে একটু গ্যাস আছে, গরুর গোশ বসাই দিলাম, গরুর গোশ হচ্ছে। আর ওদিকে ভাবি সকাল সকাল অনেক রান্না করেছে, আজকে কেউ ওরই শোল ভালো না। তো কালকেও বাজার করছি, মুরগি আনা হয়েছে। এই যেদিকে লেবু, আম, কাঁচামরিচ সব কিছু ব্যবস্থা। তো ফিরে যাইছি, কাসকি মাছ ভাবি বলছে রেখে দাও, কালকে রান্না করো। তো এই জায়গায় আগেরও মাছ আছে পাঁচ মিশালি, এগুলো রান্না করলে এদিকে ভাজি করে ফেলাইছে, ডালও রান্না করে ফেলাইছে, মাসকলার ডাল। দেখেন কোনো বিছনাদারি কিছু গোছায়নি, এখন গোছাবো। তো নূর গোসল করে নামাজ পড়তে যাবে। আর এদিকে কালকে কাপড় চোপড় রান্না রাইখা দিয়েছি, কিচ্ছু গোছায়নি, ভালো লাগে না শোল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা এখন 12টা বাজে। তো 12টা থেকে শুরু করলাম। সকালে ঘুমার থেকে উঠে বাজারে গেছিলাম। তো ওদিনকে বড় মাছ আনছিলাম, আজকে ওদিনকে গুঁড়ো মাছ আনছিলাম মিডিয়াম সাইজের। আজকে মাছ আনলাম, মুরগি আনলাম, গরু গোশ আনলাম। তো সব কিছু এনে তো সব গরু গোশ বসাই দিয়েছি রান্না করতে। আর ভাবি মাছগুলো ধুয়ে নিতেছি সব কিছু। তো আজকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। তো ভিডিওর সঙ্গে থাকুন, সারাদিন আমরা কি করি, তো পুরো ভিডিওটা একটা দেখুন। তো ঠিক আছে, আমি বিছনাদারি সব এগুলো গোছাই। তারপরে আজকে মিতু আসে নাই, মিতু নাকি বাসা চেঞ্জ করতেছে। তো বৃষ্টি আছে, বৃষ্টিও আছে, কাপড় চোপড় এমনও ভিজাবো না। কালকে যে কাপড় চোপড় ভিজাইছি ওগুলোই শুকায় নেই, ওগুলোই শুকায় নেই, আর ঝুড়িতে রেখে দিছি। দেখা যায় বাহিরে যাওয়ার পরে বোরকা মোরকা ভিজা থাকে, এগুলো তো ধোয়াই লাগে। তো ঠিক আছে, আমি এগুলো সব গুছাই, তারপর আপনাদের সাথে কথা বলবো। ঝটপট রুমগুলো গুছা ফেলাইছি, নূরের জন্য গামছা রাখছি, নূর গুছো করে শোল মুছবে। তো ওই যে সব কিছু গুছাই নিলাম, সব কিছু গুছাই নিলাম। আছে যেন কাপড় চোপড় আসলো, কাপড় চোপড় দিয়ে ডয়ারে ঢুকাইলাম বাস করে। তো ঝটপট সব কাজ সেরে নিচ্ছি। তো বারিন্দায় আকাশটা মেঘলা মেঘলা, আকাশ অনেক মেঘলা। এদিকে একটু ঝাড়ু দেওয়া লাগবে। এদিকে ভাবি মাছ ভাগ করতেছে, কবে কোনটি রান্না করবে। ওই মাছ কয় ফুট লইছে? একটাতেই রাখছি, যতটুকু লাগে লইরা বাকিটা করে রাখা দিব। দুইভাবে করলে আবার হয় না, তো মুরগিটি করে নাই, মুরগিটি করবে। এটা কি বল মাছ? বল মাছ কয় ফুট লইছে? দুইটা হয়েছে, একটাতে 8 টুকরা করে মাছের সহ রাখছি, ওটাতে 7 টুকরা। ওটা ময়লা নাকি? হ্যাঁ, এগুলো আপনার কাছে দিয়ে দিবেন। মুরগিটা কয়টা? মুরগি কি টুইয়া করবেন না চিকেনে দিবেন, রোল বানাইবেন? আচ্ছা, এটা কি মাছ আসলো থাকলেন? এটা ওই যে ইয়া মাছটা, ওইটা রাখছি আমি যাতে খুঁজে পাওয়া যায় বাচ্চা খেতে। গুড় একটা শেষ হয়ে গেছে, দেখে গেছে। তো মাছগুলো খেয়ে দিল। এই যে ওগুলো ভাজ্জালেন।
শিং মাছটা ওদিকে ধুইলে তো পাওয়া যাবে না, হেলিকে উঠে রাখবে। শিং মাছ আছে না? 4 টুকরো আছে, এটা যদি বাড়িতে অন্য কোনো মাছ না খাই এটা দিয়ে লাইলে মরে হয়ে যাবো গা। হুম। জ্বালা পাওয়া ঠিক মতো খাইতে চাই না। কোনো কিছুই খাইব না, মাছ অনেক নিজের জন্য অনেক কাপড় চাপড় শুকায় নাই, দেখছেন? এই সব সকালে আছে। চিকেন আর সবজি রোল বানাবে, এগুলো এই যে মাংস সব ধুয়ে নিছে, তো ফ্রিজে রেখে দিবে। আর এদিকে আমি কার্যতমের জন্য মুরগি বসাইছি, গরু হয়ে গেছে। আর এদিকে সাদা পোলাও, এই যে সাদা পোলাও রান্না করছি। সাদা পোলাও গরু গোস দিয়ে খাওয়াচ্ছে। তো পোলাওটা ঝরঝরা হয়ে গেছে, চুলা বন্ধ করে দিছি। দেখি বাঁকা বাঁকা হয়ে যাবে। আর এদিক দিয়ে মুরগিটা যে রোস্টের মতন করে বসাই দিচ্ছে। তো দুধ খাইতে পারবে না, গরু মাংস খায় না, মুরগি ছাড়া কিছু নেই ওর জন্য। তো বসাই দিলাম। আর এদিকে মা মুরগিগুলো ভাগ করে ফ্রিজে রেখে দেবে। ভাবির শরীর ভালো না, মার কালকে হঠাৎ প্রেশার উঠছে, তো ওষুধ খাইছে ঠিক হয়ে গেছে। আর ভাবির তো পায়ের ব্যথাই। এগুলো কি আলাদা রাখবো? রেখে দেন আলাদা, মুরগি আনলে পড়া। তার এদিক দিয়ে এখনো ঘর মোর ঝাড়ু দেওয়া হয়নি। তো রান্না করতেছি আর আমি নিয়ে আসতেছি। তো এই যে আমি গরু গোষ্ঠ রান্না করে লাইছি। এই যে গরু গোষ্ঠ, রসুন আলু দিছি। তো রান্না বাড়া শেষ করলাম, রান্না বাড়া শেষ করে আপনাদের মাঝে গোসল করে তারপর আসলাম। তো এই যে আমার হাতে দুইটা আন্টি দেখেন চিকুন চিকুন, এগুলো অবশ্যই বলবেন রূপার না, মানে এইভাবেই আপসি কমন দেখছে বলবেন। ডিজাইনটা কত সুন্দর দেখছেন। তো স্বর্ণের সাথে সাথে এগুলো পরতাছি, তো অবশ্যই বলবেন। এই যে দুই হাতের জন্য এই হাত আঙ্গুলের জন্য দুইটা আনছি। তো বলেই দিই আপনি দেখেছে রূপা, এটা তো রূপার আন্টি অনেকটি হয়েছে। তো একদিন অবশ্যই রূপার যে গয়নাগুলো আছে ওগুলো আপনাদের সাথে আমি একদিন শেয়ার করব, কত করে রূপা আমার কাছে আছে। তো গোসল করলাম, গোসল করে রান্না বান্না শেষ করে গোসল করলাম, করে ভাবিও কাজ সারলো। মার শরীর ভালো না, কালকে প্রেশার হাই ছিল, হাই প্রেশার ছিল, এবার হাই প্রেশার প্রেশার এখন কমছে। তো বাজার করলাম, সকালে বাজার করে ভাবি কাটাকাটি করে দিল, তা আমি রান্না বান্না করছি। তো কথা বাজতেছে, ঠান্ডা তো তো কেউ কিছু মনে করবেন না। তো গোসল করে এই ড্রেসটা আজকে পরলাম। তো ঈদে পরছিলাম আর পরি নাই, আজকে পরলাম। অবশ্যই বলবেন কেমন লাগতেছে কালারটা। তো এই ড্রেসটা অনলাইন থেকে আনছিলাম, অনলাইন থেকে এই ড্রেসটা আনছিলাম। তো এখন সবাই খেতে বসবো। তো আজকে কী কী আইটেম করলাম অবশ্যই আপনাদের ভিডিওতে দেখাইছি। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে যাবেন, আবার বললাম। তো ভালো লাগলে নেক্সটের ভিডিও নিয়ে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। তো ফ্যামিলি ব্লগ ভিডিও আমি দেই আপনাদের, তো অবশ্যই ভালো লাগে, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। আর আজকে একটু হালকা লিপস্টিক দিচ্ছি। তো এই যে এই ড্রেসটা পরলাম, কেমন লাগতেছে তা নূরবাবু তো ঘুমাইতেছে, ব্যাট ক্যামেরা দিয়ে দেখাচ্ছি আমি। এই যে দেখেন এই ড্রেসটা আমি ঈদে পরছিলাম আর পরিনি, এই যে এখন পরলাম। তো এখন সবাই খেতে বসবে। তো এই আন্টিগুলো দেখাচ্ছি আমি। আগে কসুকে দিয়েছিলাম, হালকার ভিতরে ডিজাইনটা তো সুন্দর, অবশ্যই বলবেন। এই যে দুইটা আন্টি, ভাবি একটা আনছে, আমি দুইটা আনছি। তো এই দুই হাতে দুইটা পরলাম। আর আবহাওয়াটা দেখেন খুবই খারাপ, তো ঠান্ডা ঠান্ডা, তো সেই জন্য আজকে খাওয়া দাওয়া একসাথে করবো সবাই মিলে। তো দেখতে থাকুন ভিডিওটা।
এদিকে খাওয়া দাওয়া করতেছে। তো পোলাও রান্না করছে কয়টা, আব্বাও বসবে। তো নূরে নূরে দাদা জুম্মার নামাজ পড়ে আসছে। একসাথে সবাই খেতে বসলাম, ও দাদিও আসবে। পোলাও নাও নূর কয়টা। তা আমি সাদা পোলাও নিয়েছি। মুরগি বাতলি তো পোলাও বানাই নূর খায় মোবাইল দেখতে গেছে। তো খাবারটা শেষ করে তারপর আপনাদের সাথে কথা বলবো। এদিকে ভাবি চাপটি বানাইতেছে, এমন হইতেছে কেন ফাইটটা দিতেছে। চাল না শুধু বিকালে নাস্তা চাপটি এদিকে ব্লেন্ডার করছে। আরো আছে আমার একটু পরে করবো। নাম হয় না তো, গরম লাগে। একটু পাতলা করে দিলি তো হয়ে যাবে। তুই এটা উঠে দেখ, এটা কত সাথে এসে পাতলা হয়নি। এর উড়াতে যাই লোক দেখে এসে ইংলিশ করে না অঙ্ক বা অঙ্ক করতেছে, কালকে সিডি নিব ম্যাডামে। করে শেষ করে হলাম। আনারস আনছিলাম, তো ভাবি ওদিনকে একটা খাইছিলাম, আজকে কাটছে। আজকে আবার চাপটিও বানাইতেছে, চালের যে খুদ দিয়ে চাপটি। আর আনারস এটা ইয়া করব মরিচ দিয়ে, কাসন্দ যে কাসন্দ নামাইছি, কাসন্দ দিয়ে ইয়া করবো। আর এদিকে সব খাবার গরম করেছে, যে মুরগি পোলাও রয়ে গেছে। দেখেন কেমন খাওয়ান আমরা খাই, সব কিছু অল্প করে রান্না করছে তারপর রয়ে গেছে। আর এদিকে ভাবি পানি ফুটাইছে, আর এই যে চাপটি বানাইতেছে। তো বিকালের নাস্তা সবাই খাবে এখন। শুকনো মরিচ আপনি আপনার রাইখা দেন, শুকনো মরিচ দিয়ে মাখি। তো ভাবি কাসন্ত দিয়ে খায় না, মাইখা নি। এদিকে এই যে কাসন্ত দিয়ে মরিচ দিয়ে আনারস মাখছি, আনারস খাবো। তো ওদিকে দাদাকে চাপটি দিয়ে আসছে। আনারস খেয়ে নিই। এই যে আনারস নিয়ে নিলাম বাটিতে করে। আনারসটা কাসন্দ দিয়ে আমার খাইতে সব অনেক মজা। আর ঠান্ডা না, ঠান্ডার ভিতরে কাসন্দ দিয়ে খেতে অনেক ভালো লাগতেছে। তো বেড়ারা বানায়, ওগুলো আমার তো ভালো লাগে না, তাই আমি খাই না। আনারস কিনে নিয়ে আসি, আমরা বাসায় বানাই খাই। তো দিতে ভাবি চাপটি বানাইতেছে, আর এদিকে আনারস খাইতেছে। তো খেতে খেতে আপনার মাঝে বিদায় নিয়ে আছে, ভিডিওটা অবশ্যই দেখে যাবেন, আর নেক্সটের ভিডিওর জন্য অপেক্ষা থাকেন। তো আছে
ওই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।